হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলায় কাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমি এই জামা কাপড়গুলো আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো পুরো জল ভরে গেছে। আর দেখো, মাঠ ঘাট সব জলে থই থই করছে, চারিদিকেই জলময়। রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো, পুরো মাটি ভিজে গেছে, তো এই দিকটা খালি পাতে হাঁটাও যাবে না। আর আকাশের ঘোর কিন্তু এখনও কাটেনি, আকাশটা মেঘলা মেঘলাই হয়ে আছে। তো আমি তাড়াতাড়ি একটু ব্রাশ করে নিচ্ছি সকালবেলা, তারপরে একটু টিফিন খেতে হবে। তো যাই হোক, আজকের দিনটা সারাদিনে যা করছি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো, তারপরেই আমি চলে এসেছি। আজকে রান্না করব ডাল। তো এর জন্য আমি এখানে ডালটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে, আর এটাকে ধুয়ে নেব। তো আজকের আম ডাল করবো ভাবছি, আর বেশি কিছু করব না, নিরামিষের ওপর দিয়েই চালাবো ভাবছি আজকেরটা। তো যাই হোক, ডালটা এখন আমি এখানে ভালো করে ধুয়ে বসিয়ে দেব, আর তারপরেই বাকি সবজি টবজিগুলো কাটবো। আর এদিকে দেখো, কুলেখাড়া শাক, আমরা কুলপো শাক বলি। তো যাই হোক, এই শাকটা বাবা এনেছে আমার খাওয়ার জন্য। তো আমি আর টাইম পাই না, আর খাওয়াও হয় না, তো ওটাকে আজকে খাবো, ওটাকে বেটে খাবো। আর এই যে দেখো, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ডালটা এবারে একটু জল দিয়ে দিচ্ছি। তো আম ডাল করতে গিয়ে দেখি যে আমটা এনেছিল, আমটা পেকে গেছে। মানে সেই বললাম না, আগের দিন 3টে আম ছিল, তার মধ্যে একটা আম ছিল সেটা পেকে মতো গেছে। তো আম কাটতে গিয়ে দেখি পুরো লাল, দেখো পুরো হলুদ হয়ে গেছে। কিন্তু আমি একটুখানি মুখে দিয়ে দেখি আমটা প্রচণ্ড টক, মানে টক যায়নি, শুধু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আমি রান্নাবান্না করে আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। যেহেতু আমার স্কুলের শাড়িটা ভিজানো রয়েছে, এখনও শুকায়নি, তো ওই জন্য আমি এইরকম মানে আলাদা একটা শাড়ি পরে চলে যাচ্ছি আর কি। আর আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছো, এখনও কিন্তু মেঘলা হয়ে আছে পুরো আকাশটা। তো শাড়িটা তো আমি তখন ধুইনি। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এসে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। তো মা বললো শাড়িটা আগে ধুয়ে মেলে দিতে, তো আমি ওই যে দেখো ধুয়ে মেলে দিয়েছি। একটু জল ঝরাতে দিয়েছি, তবে এই বৃষ্টি যেভাবে পড়ছে মনে হয় না জল ঝরবে বলে, আরও বেশি করেই বোধহয় ভিজে যাবে, তো তুলে নিতে হবে। আর দেখো, বৃষ্টির দিনে আর কি ঘুমানোর ইচ্ছা হচ্ছে খুব, ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই শীতকালের মতো ঠান্ডা পড়েছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমি একটুখানি ঘুমিয়ে নেব, তারপরে সন্ধ্যেবেলার দিকে আবার তোমাদের সাথে কথা বলবো। আর তোমাদের তো আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটাও করব। আর আমি একটু বাইরে ঘাটের দিকে উঁকিঝুঁকি মেরে দেখছিলাম কে কোথায় আছে। তো বন্ধুরা দেখো, আমার একটা পার্সেল চলে এসছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন ভাবলাম একটু শেয়ার করে দিই। তো দেখো, এটা অনেক দিন আগেই আমি অর্ডার করেছিলাম, কিন্তু একবার ক্যান্সেল হয়ে গেছিলো, তো নেক্সট টাইম আবার অর্ডার করলাম, তারপরেই এটা এসছে। তো বেশ আমার আনন্দ লাগছিল। তো আমি অ্যাকচুয়ালি চাকু খুঁজছিলাম, ছুরি যেটা দিয়ে আমি এটা কাটতে পারবো, কিন্তু সে খুঁজেই পাইনি। তো যাই ভাবলাম যে খুঁজে যখন পাচ্ছি না, হাত দিয়েই করে নিই। তো ওই জন্য দেখো, আমার বেশ ভালো লাগছে, কিন্তু আমি এটা অনেক দিন ধরেই আর কি এই জিনিসটার আশা করছিলাম। তো যাই হোক, ফাইনালি এটা হাতে পেলাম, তো এটাই আমার সবথেকে আনন্দের ব্যাপার। তো যাই হোক, এটা আমার মায়েরও খুব পছন্দের। তো আমি এখন বের করছি, দেখো। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মশলা রাখার মানে র্যাক আর কি, পাত্র। তো এখানে 12 পিস না 16 পিস এইরকম কৌটো রয়েছে। তো আমার খুব ভালো লেগেছে এই স্ট্যান্ডের মধ্যে কি সুন্দর দেখো, গোল গোল মানে পাত্রগুলো বেশ আমার সুন্দর লাগছিল। আর মশলা রাখলে না বেশ ভালো লাগবে দেখতে, আর এইরকমভাবে মুভ করা যায়, দেখেছো তো। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো কিন্তু প্লাস্টিকের। হ্যাঁ, আমি ভেবেছিলাম কাঁচের বোধহয়, কাঁচের হলে সমস্যাই হতো, প্লাস্টিকের কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরাও কমেন্টসে জানিও যে এটা তোমাদের কেমন লাগছে। এইরকম আমি অনেকেরই বাড়িতে দেখেছি, আর আমি ফোনেও অনেকবার দেখেছি, তো তাই নিয়ে নিলাম অর্ডার করে। তো বন্ধুরা, তারপরে কি বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় একটুখানি মুড়ি আর চা না খেলে হয়, তাই জন্য দেখো এখানে আমি একটু ভালো করে মুড়ি টুড়ি মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ
আমার মা তো পেঁয়াজ খাবে না, তো টমেটো আর আমের আচার টাচার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটার সাথে আমরা একটু চা খাবো। তো মুড়ির সাথে গরম গরম চা না খেলে আবার ভালো লাগবে না। তো মা বললো আমের আচারটাকে ভালো করে মিক্সড করে দে। আমি বললাম না না, ওটা আমি গোটাই খেয়ে নেবো। আর দেখো আমার হাতটা জ্বালা করছে, আমার হাতটা কোনো রকমভাবে কেটে গেছে, সেই জন্য জ্বালা করছে। আর এই যে দেখো, এই যে ধনেগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু পুরোটাই আমাদের গাছের। যে ধনে পাতাগুলো তোমাদের দেখিয়েছিলাম গাছ হয়ে গেছিলো, সেগুলো থেকে কিন্তু ওই দানাগুলো হয়েছে। আর এইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ চা। তো বন্ধুরা, আমার কিন্তু আগে লাল চাটা খেতেই বেশি ভালো লাগতো, যেটাকে র চা বলা হয়। তো এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমার মানে পড়ানোর বাড়িতে গিয়ে গিয়ে দুধ চার প্রতি একটা ন্যাক চলে এসেছে, তাই আমি এখন দুধ চা খেতেই বেশি ভালোবাসি। আর এই যে দেখো আমার চাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এইবারে এটাকে আমি নামিয়ে নেব। তো চা করতে করতে গ্যাসটা ফট করে অফ হয়ে গেছিলো, সেই জন্য আবার অন করে নিলাম। তো এখন আমরা চাটা সবাই মিলে খেয়ে নেব। বাড়িতে আছি 4 জন, আমার আর এক ভাই বাইরে গেছে। তো আমরা 4 জন আছি, তো 4 জনেই খেয়ে নেব। আর ওর সাথে মুড়ি মাখা, তো জাস্ট জমে অসাম। তো বন্ধুরা, এখন আমরা চা আর মুড়ি মাখা খেয়ে নিচ্ছি। তো তোমরাও সন্ধ্যেবেলা কিছু একটু টিফিন করে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টুকটাক যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো শুধু, আর কিছু চাই না। তো চলো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।